যারা নতুন জিম শুরু করতে চাচ্ছে আজকে তাদের প্রথম দিন। ওয়ার্ম আপ দিয়ে শুরু করব, তারপরে আমরা রুটিনে ওয়ার্কআউট চেস্ট প্লাস ট্রাইসেপে চলে যাব। চেস্ট আজকে আমরা দেখব চেস্টের যে ওয়ার্কআউট। চেস্ট ওয়ার্কআউটের আগে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা চেস্টের তিনটা পার্টই আলাদা আলাদা ট্রেন করব। সেটা হচ্ছে আপার চেস্ট মাসল, মিড চেস্ট এবং লোয়ার চেস্ট। আপার চেস্ট ট্রেন করতে গেলে প্রথমে আমরা করবো হচ্ছে ইনক্লাইন চেস্ট প্রেস। তো ইনক্লাইন চেস্ট প্রেসের ক্ষেত্রে যে আমাদের বেঞ্চটা দেখা, বেঞ্চটা আমরা নিচ্ছি 30 ডিগ্রি, এটা 30 আছে। তো সেক্ষেত্রে আমরা এই যে চেস্ট প্রেসের ক্ষেত্রে আমরা আমাদের ওয়েট নিয়ে নিচ্ছি, ওয়েট ক্যাটাগরি বলে দিচ্ছি যে মোডারেট ওয়েট, পরে আস্তে আস্তে ওয়েট বাড়বে। ওকে ওকে, হাতটা এরকম স্লো, 1 2 3 4। এটা কেমনে নিছি এটা একটু দেখা হাত, কারণ অনেকে আসে যে এরকম করে ওটা না, হাতের গ্রিপটা যে এভাবে নিছি। আপার চেস্টের জন্য লাগবে, আপার চেস্ট আমরা যেটা মারলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মিড চেস্টের জন্য। আর মিড চেস্ট মারতে গেলে আমাদের বেঞ্চটাকে ফ্ল্যাট করে দেওয়া লাগবে সেক্ষেত্রে। ওকে, তো আমরা আবার এবার ফ্ল্যাট প্রেস করব, এটা আমাদের মিড চেস্টের কাজ। 1 2 3 4 করবো 3 সেট 10 থেকে 12 রেপস করে। তাহলে আমাদের আপার চেস্ট ট্রেন হয়ে গেল, মিড চেস্ট ট্রেন হয়ে গেল। এখন বাকি থাকলো কোনটা? লোয়ার চেস্ট। তো লোয়ার চেস্টের জন্য আমাদের বেঞ্চটাকে হালাইতে হবে, ডিক্লাইন প্রেস করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বেঞ্চটা প্রথমে হালাই নিব, প্রেস। এই যে আমরা পাটা এখানে ফিক্সড করে লাগাই দিব, বডিটা নিচে নিব, ডাম্বেলটা ধরবো স্লো 1। এই যে অনেকে করে কি এই ডাম্বেলটা নিয়ে আসে এই জায়গাতে লাগাই দেয়, এই লাগান যাবে না, এখানে গ্যাপ থাকবে প্রেস করার সময়। 1, এই যে গ্যাপ, 2 3। ওকে, 3 সেট করব 10 থেকে 12টা করে, তাহলে আমাদের লোয়ারটা হয়ে গেল। তাহলে আমাদের আপার মিড লোয়ার হয়ে গেল। ইনার চেস্টের জন্য আমরা ডায়মন্ড পুশ আপ করলেও হবে, সমস্যা নেই, ওটাও ইনার চেস্টে কাজ করবে। চেস্ট প্রেস করছি, এখন আমরা করব চেস্ট ফ্লাই। চেস্ট ফ্লাই করার উদ্দেশ্য হচ্ছে যে চেস্ট স্ট্রেচিং মাসল করা উইথ চেস্টের রাউন্ড শেপের জন্য চেস্ট ফ্লাই আমাদের একটা খুব ইফেক্টিভ ওয়ার্কআউট। তো আমরা চেস্ট প্রেস করছি, এখন আমরা করবো চেস্ট ফ্লাই। প্রথমে আমাদের ইনক্লাইন চেস্ট ফ্লাই, তারপরে ফ্ল্যাট চেস্ট ফ্লাই এবং লাস্ট হচ্ছে ডিক্লাইন চেস্ট ফ্লাই। এটাও আমরা 3 সেট 10 থেকে 12 রেপস করে করব। তাহলে ফার্স্ট হচ্ছে ইনক্লাইন চেস্ট ফ্লাই, সেক্ষেত্রে আমাদের থাকবে স্লো 1 2। নেক্সট থাকবে আমাদের ফ্ল্যাট চেস্ট ফ্লাই। এটাও আমাদের 10 থেকে 12 রেপস করে 3 সেট। এটা আমাদের টার্গেট হচ্ছে মিড চেস্ট। 1 2 এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ডিক্লাইন চেস্ট ফ্লাই, এটা আমাদের লোয়ার চেস্ট টার্গেট। তো সেক্ষেত্রে বেঞ্চটা আবার আমাদের নিচু করে দিতে হবে আমাদের রুটিন অনুযায়ী। লাস্ট ওয়ার্কআউট। ওকে, 1 2। চেস্টের ওয়ার্কআউট এভাবে চেস্টের ফুল, ঠিক আছে। এটা দিয়ে আমাদের চেস্ট ওয়ার্কআউট শেষ। এখন আমরা 3 থেকে 4 মিনিট রেস্ট দিব, দিয়ে আমরা ট্রাইসেপ ওয়ার্কআউট শুরু করব। তো এখন রেস্ট 3-4 মিনিট, তারপর ট্রাইসেপ প্লাস ট্রাইসেপ। ট্রাইসেপ ফার্স্ট হচ্ছে ট্রাইসেপ বেঞ্চ ডিপস। তো বেঞ্চ ডিপসের ক্ষেত্রে এখানে বেঞ্চ আমরা সেক্ষেত্রে হাতটা থাকবে একদম শোল্ডার বরাবর, এখানে সোজা ফিক্সড। তারপর আমরা পা সামনে স্লো একদম বেঞ্চ বরাবর আপ আপ। ট্রাইসেপ কিক ব্যাক, এটাও থাকবে 3 সেট 10 থেকে 12 রেপস করে। কিক ব্যাকের ক্ষেত্রে আমাদের স্লো 2 3 4 1 2 3। পিছনে যায় 3 সেকেন্ডের মতো হোল্ড, 4 5 6। এভাবে অল্টারনেটিভ করে দুই হ্যান্ডই আমাদের টোটাল 3 সেট 10 থেকে 12 রেপস করে। এবং লাস্ট এক্সারসাইজ হচ্ছে
ট্রাইসেপ, এটা আমাদের আজকের শেষ লাস্ট এক্সারসাইজ, ট্রাইসেপ পুশ ডাউন। তো ট্রাইসেপ পুশ ডাউনের ক্ষেত্রে আমরা কেমনে করব, ওয়েটটা একটু লাইট করতে হবে। হ্যাঁ, ওয়েট সুবিধা মতো। সেক্ষেত্রে বডিতে থাকবে এরকম, হাতটা এই মুভমেন্ট করলে কিন্তু আসলে আমাদের যেটা আমরা মাসেল টার্গেট করতেছি ওই মাসেল টার্গেট হবে না। হাতটা থাকবে একদম ফিক্সড, স্লো। 1 2 3 4